গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারডেজ ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ। আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের আরেকটা সোমবার, তৃতীয় সোমবার এটা। তো চলো দেখতে থাকো। দেখো আজকে সকালবেলা একটু রোদ উঠেছে, মনটা ভাল লাগছে। দেখো কাপড় সব মেলে দিয়েছি। হ্যাঁ, এ মাথা থেকেও মাথা সব মেলা রয়েছে রোদের মধ্যে। এদিকে আমি ঠাকুরের ধূপ ধরিয়ে দিয়েছি এখানে। ওই দেখো ওখানে জল ভরা হয়ে গেছে, 9:30 জল এসছে। উঠোন ফুটুন সব ধোয়ানো হয়ে গেছে। সকালে এখন বৃষ্টি হয়ে গেছে, বুঝলে তো। বিছনা এখনও কিছু তুলিনি, তুলবো। এই যে ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি। আজকে এই গাছটা একটুখানি পরিষ্কার করব, বুঝলে। আর মোটামুটি কাজ হচ্ছে। চা এখনও খাইনি। এদিকেও ধরো জামা কাপড়গুলো সব রেখেছি কাচবো বলে। ওদিকে চা বানানো হচ্ছে, জল টল সব ভরা হয়ে গেছে। আমার বাথরুমেও জল ভরা কমপ্লিট। দেখো জল টল সব ভরে রেখে দিয়েছি। তো কাকা কিন্তু বেরিয়ে গেছে। কাকার আজকে একটা শিব পুজো রয়েছে, শিব পুজো করতে বেরিয়ে গেছে। যাওয়ার আগে আমাকে বলছে, তুমি তো আমার যাওয়াটা শ্যুট করলে না, দেখবে বন্ধুরা তোমাদেরকে বলবে। যাওয়ার আগে শ্যুট করতে পারিনি ওর যাওয়াটা। ও একটু আগেই বেরিয়ে গেল। চা করে টিফিন দিলাম, মানে টিফিন বলতে কি, ও শুধু ছাতু খেয়ে গেল। বললো আমি এখন রুটি ফুটি খাবো না, ভাল লাগছে না। তো এই জন্য ও বেরিয়ে গেল ছাতু খেয়ে, আর চাটা করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে ও। ঠিক আছে, চলো দেখতে থাকো, আস্তে আস্তে কাজ দেখাবো। ঠাকুর করে আজকে যেন বৃষ্টি না আসে, খুব ভালো লাগবে তাহলে দিনটা। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঠাকুর বাসন মাজতে। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আগেই। ঘটিটা মেজে এবার খালি ঠাকুরের জল তুলে রেখে দেবো, ব্যাস, আর কিছুই নেই। বাসনটা ধুয়ে নিলাম, এই মানে ঘটিটা ধুয়ে নিলাম। এবার খালি ঠাকুরের জলটা ভরবো। কলটা একটু ধুয়ে নেব যাতে কোনো অসুবিধা না হয়, মানে জলটা যাতে ঠিকঠাক মতন ভরা যায়, এই জন্যে। ঠিক আছে, তো দেখো জলটা ভরে নিচ্ছি। জল ভরা হয়ে গেছে, জল ভরা কমপ্লিট। ঠিক আছে, তো হয়ে গেল ঠাকুর বাসন মাজা। দেখো বন্ধুরা, আমার গাছের ফুলটা কি সুন্দর ফুটেছে, জবা ফুলটা কি ভালো লাগছে দেখতে। ফুলটা তুলে নেব আমি। কত সুন্দর জবা ফুলটা দেখতে, একদম টকটকে লাল না কিন্তু, জানো তো, এটা কালারটা একটু অন্যরকম। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, এখন আমি এসে গেছি বিছনা তুলতে। বিছানা তুলে নেব। বালাপোষটা ভাঁজ করে, মশারি আগেই ভাঁজ করে নিয়েছি। মশারিটা ভাঁজ করে বালাপোষটা তুলে
আর বিছনাগুলো তুলে নেব। ময়লার খোসাগুলো সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি, ময়লার খোসা না, মানে সবজির খোসাগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, সবজির খোসাগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম, ভরে জড়ো করে নিয়ে তারপরে সবজির খোসাগুলো ফেলে দিয়ে আসবো ডাস্টবিনে। মোচার খোসা খোসা ছিল তো, ওগুলো পরিষ্কার করে তুলে ফেলে দিয়ে দেবো। তারপর ঘর ফর ঝাড় দিতে হবে, তো এই জন্য আগে এই খোসাটা তুলে নিলাম, নিয়ে প্লাস্টিকের মধ্যে বেঁধেই রেখে দিই, নাহলে পরে এদিক ওদিক জল টল জমে যাবে, তখন মুশকিল হবে। তো বন্ধুরা, আমি এখন এসে গেছি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে উঠোনটা ঝাড় দিতে যাব। ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। বাসন কিন্তু মাজা হয়ে গেছে আগেই, মানে খাবার বাসনটা জল থাকতে থাকতে মাজতে চেষ্টা করি, যাতে জলটা টেনে টেনে নিয়ে এসে তাও মাজা যায়, নালে কল টেপে টেপে মাজতে খুব কষ্ট হয় গো। এই জন্যে আগে ভালো করে জলটা মানে জল থাকতে থাকতে বাসনটা মেজে নিয়ে চলে এসেছি আগের থেকেই। ঘরটা ঝাড় দিই, উঠোনটা ঝাড় দিই, ঘরটা মুছে স্নান করতে যাব। আজকে তো জানোই বৃহস্পতিবার, এই সোমবার বাবার বারের পুজো রয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। তা আমি এসে গেছি উঠোন ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নিতে এসেছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘর মুছে নেব, তারপরে পুজোর ঘরে যাব। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে নিলাম, তুলে নিয়ে এসে আগে ভাঁজ করে নিলাম। অনেকগুলো জামা কাপড় তো, মানে কত দিনের জামা কাপড় জমানো ছিল, সেই জামা কাপড়গুলো আস্তে আস্তে একটা একটা করে নিয়ে সুন্দর করে ভাঁজ করে তারপর সেগুলো তুলতে হবে। এই জন্যই তাড়াহুড়ো করছি একটু। যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি ঠাকুরকে পুজো দিতে পারবো, কেননা আমার তোমাদের কাকা তো বাড়িতে নেই, পুজো করতে গেছে ও, তো তার জন্য আমাকেই আজকে পুজোটা করতে হবে। তো তাই জন্যে আর কি আমি একটু তাড়াতাড়ি করছি, যাতে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং পুজোটা তাড়াতাড়ি আমি করে নিতে পারি। আর অনেকগুলো জামা কাপড় মানে একটার পর একটা ভাঁজ করতে গেলে একটু সময় লেগে যায় অ্যাকচুয়ালি। আর তোমার কাকা তো মানে তার জামা কাপড় খালি নোংরা করতে থাকবে, আর মানে আমি এগুলো কাচতে থাকবো, এই আর কি। আর বৃষ্টির দিনে বুঝতেই পারো যে জামা কাপড় শুকানো কতটা টাফ। তাও রোদ উঠেছে বলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভালো লাগছে। এগুলো ভাঁজ করে সুন্দর করে তুলে নিলে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আরও জামা কাপড় রয়েছে বাইরে, ওগুলো আস্তে আস্তে শুকাবে, আশা করছি শুকিয়ে যাবে, দেখা যাক। তো চলছে জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড়টা ভাঁজ করলেই হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমার পুজো করা কমপ্লিট। ভোলানাথকে দেখো, আমি ভোলানাথকে জল ঢেলে দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে স্নান করিয়ে জল ঢেলে পুজো দিয়ে নিয়েছি। কাকা বাড়িতে নেই, আজকে আমাকেই পুজো দিতে হলো। পুজোগুলো সব কমপ্লিট করে নিলাম। দেখো একটু কেমন হয়েছে আমার পুজো দেওয়া, তোমরা একটু বলো। আমি তো রোজ দিই না, কাকাই বেশিরভাগ টাইমে পুজো দেয়, তো বৃহস্পতিবারে আমি দিই। তো দেখো কেমন হলো পুজো দেওয়া, তোমরা একটু কমেন্টে বলো আমাকে, ঠিক আছে? আর আমার ভোলানাথকে কেমন লাগছে একটু বলো। ঠিক আছে, চলো দেখতে থাকো। নিচের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে গাছটাকে স্নান করিয়েছি, কি সুন্দর সতেজ লাগছে, দেখছো কত সুন্দর লাগছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং এখন বলবো না, 8:30 বাজে। সন্ধ্যের থেকে উঠে কাজ বাজ মানে জল টল ভরা টরা আজকে হাজব্যান্ড করেছে, কারণ আজকে আমাদের 5 তারিখ তো গোষ্ঠীর মিটিং ছিল, ঠিক আছে? তো তো আজকে 5 তারিখ ছিল, 5 তারিখে গোষ্ঠীর মিটিং ছিল। তো মেয়েগুলোর সব এসেছিলো, টাকা পয়সা হিসাব টিসাব করা হলো। তো গোষ্ঠীর মিটিং শেষ করে উঠতে উঠতেই 8:45 বেজে গেছে। তারপরে বাকি জলগুলো আমি ভরেছি, চাটা করে খেলাম। আমার হাজব্যান্ড এসছে আজকে কিন্তু প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ, ও এসে আর ভাত খায়নি,
পরে সন্ধেবেলা চা খেয়েছে, চা খেয়ে তারপরে ভাত খেয়ে এখন শুয়ে আছে, ঘুমাচ্ছে। আমি আর ওকে ডাকলাম না, এই জন্য আরও ও ঘরে বসিনি মাল করতে। আজকে এই ঘরে বসলাম। কালকে কটা মাল বাকি ছিল তোমাদের দেখিয়েছিলাম না, কালকে কটা মাল বাকি ছিল, সেই মাল কটাই করছি এখন। দেখো, কালকে মাল কটা বাকি ছিল, ওই মাল কটা এখন করবো। তো তোমাদের আজকে শিবের পুজো দেখিয়েছি। আজকে কিন্তু আমি নির্জলা উপোস করিনি, কেননা শরীরটা ভালো নেই তো, আর ওষুধগুলো চলছে, এই জন্যে নির্জলা উপোস করিনি, কিছু না কিছু খেয়েছি, বুঝেছো তো। তো যাই হোক, দেখতে থাকো, মালগুলো কমপ্লিট করি, তারপরে পরে আসছি, ঠিক আছে। 5 তারিখে মিটিংয়ে থাকলে পরে একটু চাপ থাকে, টাকা পয়সা হিসাব করতে। আজকে এবারে কিন্তু ব্যাংকে আমাকে যেতে হবে। যে মেয়েটা যায়, ও তো প্রত্যেকবার যায়, এবারে ওর একটু প্রবলেম আছে, ও যেতে পারবে না, তাই জন্য আমাকে যেতে হবে ব্যাংকে। তাই দেখি এবার একজন টাকা দেওয়া বাকি আছে, ও টাকা দিলে পরে ব্যাংকে আমি গিয়ে টাকাটা দিয়ে আসবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, পরে আসছি। অনেকে বলছে সাউন্ড আসছে না, আসলে কালকে প্রবলেমটা কী হয়েছে, আমার সাউন্ডটা কমানো ছিল, আমি বুঝতে পারিনি, মোবাইলের সাউন্ডটা কমানো ছিল, বুঝতে পারিনি, এই জন্য সাউন্ডটা কম লেগেছে তোমাদের। আজকে আবার ঠিকঠাক শোনা যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদেরকে গুড নাইট বলতে আসলাম। তো সন্ধ্যে থেকে মালগুলো করলাম, সাদা মাল যেগুলো প্যাকেট করা দেখেছিলে আগের দিনকে, ওই মালগুলোই প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তো মালগুলো মালগুলোকে তৈরি করলাম, তৈরি করে প্যাকেট প্যাকেট করে রেডি করে রেখে দিলাম, ঠিক আছে। ওটা আবার যদি কালকে জমা নেয় নেবে, নাহলে পরশু দিন যদি জমা নেয় নেবে, কেননা আমাদের বুধ আর রবিবার মার্কেট থাকে। তো সেটাই ছিল। আর সন্ধ্যেবেলা থেকে তো আমি বললাম যে আমাদের গোষ্ঠী মিটিং চলছিল, মিটিং ফিটিং কমপ্লিট করে সব কিছু কাজ করলাম, ঠিক আছে। তো এটাই করতে করতে লেট হয়ে গেল। তো যার জন্য এখন তোমাদের গুড নাইট বলতে এলাম। তো চলে আসি কমেন্টের পালায়। কমেন্ট কিন্তু করেছে আমাকে, প্রথমে করেছে মানু ঘোষ। মানু ঘোষ কমেন্ট করেছে, দিদিভাই বর্ষা ঋতু আমারও ভালো লাগে না, কাদা, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এই সব মিলিয়ে বর্ষা আমার বিরক্ত লাগে। তোমার মতোই অতিরিক্ত শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছুই আমার ভালো লাগে না। তাছাড়া বর্ধমান জেলায় দামোদরের তীরবর্তী গ্রামে আমার বাড়ি, তাই বর্ষাকালে বন্যা হয়, মানুষের অনেক ক্ষতি হয়, ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভেঙে যায়, আরও অনেক ক্ষয়ক্ষতি হয়। তাই বর্ষা আমার মনে ভালো কিছু আনে না, খারাপই মনে আসে। তুমি নিজের মতন করে ব্লগ করো, কারো কথায় কান দিও না। মানুষ ভালো, কারো ভালো দেখতে পারে না। পাশে আছি, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ মানুষের সাথে সুন্দর একটা কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই দেখো, একটা কথা বলি যে প্রত্যেকেই প্রত্যেকের মতন ঋতু ভালোবাসে। এই বর্ষায়, এই বন্যায়, এই যে অতিরিক্ত বৃষ্টিতে, এই যে চারিদিকে যদি এরকম এত বৃষ্টি হতে থাকে, আর যদি এরকম বাঁধের জল ছাড়তে থাকে, তাহলে কিন্তু চারিদিকে প্রচুর বন্যা হয়ে যাবে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, দামোদরের নদীর তীরবর্তীতে যারা রয়েছে, মানে অনেক নদীর মানে যারা তীরবর্তীতে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যাবে। তার জন্যে কিন্তু আমার বর্ষাকালটা মানে এই অতিরিক্ত বৃষ্টি হলে পরে আমার একটু ভয়ই করে, কেননা 2000 সালে বন্যার কথা তোমাদের সবার মনে আছে, কি ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই সময়। তো সেই কথাটাই মনের মধ্যে চলে আসে অ্যাকচুয়ালি। অসংখ্য ধন্যবাদ মানু ঘোষ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে যে আজও রান্না দেখালে না, কাকুকে ভিডিওতে দেখা গেল না, সাদা ফুলটা দারুণ লাগে, অনেক দিন লাল টিপ পরনি, একদিন পরো, ভালো লাগবে, নাইস ব্লগ, হলুদ ওড়না খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ, রান্না অনেক দিন দেখানো হচ্ছে না যে কী কী রান্না করেছিলাম, যেমন আজকে করেছিলাম মোচা করেছিলাম, আর মটর ডাল করেছিলাম চাকুমড়ি শাক দিয়ে, ঠিক আছে। রান্না দেখানো হয়ে উঠছে না, কেননা সত্যি কথা বলতে কি কদিন ধরে শরীরটা আমার ঠিক যাচ্ছে না অ্যাকচুয়ালি, তাই জন্যে। তো যার জন্যে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের কমেন্টগুলো পড়লে না মনগুলো সত্যি খুব ভরে যায় আমার, জাস্ট অসাধারণ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। হলুদ ওড়নাটা আমারও খুব পছন্দের, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রূপাদে কমেন্ট করেছে, সাউন্ড একটু জোরে করো দিদিভাই। আরে না, কালকে কি প্রবলেমটা হয়েছে বলো তো, কালকে আমার সাউন্ডটা না কম করা ছিল, মোবাইলের সাউন্ডটা কম করে আমি অনেক সময় ভিডিও দেখি, তো সেই সাউন্ডটা আমি বাড়াতে ভুলে গেছিলাম,
যার জন্যই এই প্রবলেমটা হয়েছে। এখন আজকে আশা করছি ঠিকঠাক হবে, মানে কালকে ওই সাউন্ডটা কমানো ছিল আর আমার খেয়াল নেই ওটা বাড়ানোর, যার জন্য কিন্তু সাউন্ডটা কম শোনা গেছে। তবে আজকে আশা করছি ঠিকঠাক শুনতে পাবে। অসাধারণ কমেন্ট রূপা দে, থ্যাংক ইউ সো মাচ। সুজাতা অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, কাকিমা ফাইনালি মেয়েদের পরীক্ষা শেষ হলো, এবার থেকে তোমার ব্লগ প্রত্যেক দিন আমি দেখব। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, ইতি আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো খুব কম শোনা যায়। হ্যাঁ, না না, কম শোনা যাচ্ছে ওই ওই একটাই ফল্টের জন্যেই কম শোনা গেছে, মানে ওই আমি সাউন্ডটা কমানো ছিল বলেই কমটা শোনা গেছে। আশা করছি আজকে ঠিকঠাক হবে। আজকে কীরকম শোনা যাচ্ছে আমাকে একটু বলবে প্লিজ, ঠিক আছে? ইতি আরেকটাও কমেন্ট করছে, কাকিমা তুমি টিপটা একটু বড় পড়বে, ভালো লাগবে, বললাম বলে কিছু মনে করো না, অনেক লাভ রে। না না না, কখনোই না, আজকে তোকে টিপ বড় পড়েছি। ঠিক আছে। আচ্ছা, ইতি আরেকটা কমেন্ট করেছে, তুমি বাজে কমেন্টগুলো পড়বে না, কেন পড়ো বলো তো কাকিমা? ইতি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়বো না, বাজে কমেন্ট আর পড়বো না। আচ্ছা, ইতি আরেকটা কমেন্ট করেছে, গাছটা খুব ফ্রেশ লাগছিল কাকিমা। ইতি বলছি, হ্যাঁ, গাছটাকে একটুখানি ঠিকঠাক মতন সুন্দর করে ইয়ে করা হয়েছে, তো এই জন্য আর কি মানে স্নান টান করানো হয়েছে, ভালো করে ইয়ে করা হয়েছে, সেটা অবশ্য আজকে করেছি, কালকে নয়। তার জন্যে ওই গাছটাকে এত সুন্দর লাগছে। ঠিক আছে, যাই হোক, অসাধারণ কমেন্ট আজকের যে কটা কমেন্ট এসছে, খুব ভালো কমেন্ট এসছে, খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। প্রত্যেকটা ভিডিওতে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট আসে না, আমার খুব ভালো লাগে পড়তে, আমার খুব ভালো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর একটা কথা বলি, মানে জানি না ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা তো কমেন্টে অবশ্যই আমাকে রিপ্লাই দিয়ে দাও যে কীরকম কীরকম লাগে তোমাদের ভিডিওগুলো। তো সেক্ষেত্রে ভিউজ একটু কম আসছে, তো তাই একটু টেনশন হচ্ছে, জানি না কেন, বুঝতে পারছি না। তোমাদের কাকা এসছে, কাকা একটু দেখায়, এই আসো একটু সামনে আসো। কেন সবাই সুদীপ্তা বলছে কাকাকে দেখা যাচ্ছে না, এই যে কাকা এসছে, এই যে কাকুমণির ইয়ে দাঁতটা ঠিক করে দিই এখন। ওই দেখো প্লাস প্লাসটা নিয়ে ঠিক করে দিই, করে দাও, দেখি দাঁতটা হা করবা তো, দেখেছো তো ঠিক করে দিই। লোকে বাকি কমেন্ট করছে। আমাকে যখন বিয়ে করেছো তখন কি আমার দাঁত জোড়া ছিল না ভাঙা ছিল? আমি দেখিনি ভালো করে। ওই দেখো, দেখি দেখি ঠিক করে দিই, ঠিক করে দিই। এই আড্ডা মেরো না, ভালো কথা বলো ওদের সাথে। হ্যালো গাইস বলো। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন মানে ইয়ে করি, তোমার গুড নাইট বলে এখন ঘুনু করতে যাও, একদম অনেক রাত হয়ে গেছে, এখন ঘুনু করতে যাও। এই জন্যই কাকাকে সবার ওর কথা শুনে সবার ভালো লাগে, বলে এখন ঘুনু করতে যাও, অনেক রাত হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টের জন্যে। আমি আগের দিনের একটা কমেন্ট মনে হয় মিস করে গেছি কিনা, আমি দেখছি, মনে হচ্ছে আমার কাছে এসছে কমেন্টটা। না না না, এটা কোন ইয়ে থেকে কমেন্টটা এসছে আমি বুঝতে পারছি না। না না, ঠিক আছে, কোনো কমেন্টই বাকি নেই, সব কমেন্টই পড়া হয়ে গেছে। তোমাদের কমেন্ট পড়ে খুব ভালো লাগে আমার, এটা প্রথম কথা। কিন্তু একটাই প্রবলেম, আমার না ভিউজটা কম আসছে, তো তাই একটুখানি টেনশন হচ্ছে, জানি না কেন। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ, এইভাবেই আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাও, তোমাদের কাছে এইটুকুই প্রার্থনা আমার। আগে ভিউজটা খুবই ভালো হচ্ছিলো আমার, মাঝখানে কেন ডাউন হয়ে গেল আমি বুঝতে পারছি না। কেন ডাউন হচ্ছে সেটা যদি তোমরা আমাকে একটুখানি বলো যে এখানে প্রবলেম হচ্ছে, ওখানে প্রবলেম হচ্ছে, এইটাতে প্রবলেম হচ্ছে, তাহলে পরে আমি সেই জায়গাগুলো ক্লিয়ার করতে পারি। আর শর্টগুলো কিন্তু অবশ্যই, শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো, রিলসগুলো, আর সেখানেও কিন্তু আমার ভিডিও মানে সেখানেও কিন্তু আমার ভিউজটা একটুখানি ডাউন যাচ্ছে, বুঝতে পারছি না কেন, কি প্রবলেম হচ্ছে। তোমরা যদি আমাকে একটু বলে দাও যে কী প্রবলেম হচ্ছে, তাহলে পরে আমি প্রবলেমটা মানে শুধরে নেব, ঠিকঠাক করে নেব অ্যাকচুয়ালি। তো এই জন্যে বলার ছিল এটাই আমার।
তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। আমাকে এত দূর নিয়ে এসছো তোমরা এগিয়ে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দাও, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে আসে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতন শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো। আর যেটা বলার ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ শুভরাত্রি। আর আজকে কিন্তু শ্রাবণ মাসের 3য় সোমবার। বাবা ভোলানাথকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।